كلمات ربي ولو جئنا بمثله مددا জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে নবী, আপনি আপনার রবের প্রশংসা লেখার জন্য যদি পৃথিবীর সমস্ত পানিকে যদি আপনি কালি তৈরি করেন আর সমস্ত গাছগুলো কেটে কেটে যদি আপনি কলম তৈরি করেন, পানি নামক কালি আর গাছ নামের কলম দিয়ে লিখতে লিখতে শেষ হয়ে যাবে, তবু আপনি আপনার রবের প্রশংসা লিখে শেষ করা যাবে না। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আজকের এই মুহূর্তে আমরা কোরআন শোনার জন্য বসছি, কথা বলেন ঠিক কিনা? আপনারা যেই মাহফিলে উপস্থিত হয়েছেন, যে উদ্দেশ্যে এসেছেন, এটি হলো একটি মাদ্রাসার মাহফিল, কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে পড়ানো হয় কোরআন। জোরে বলেন কি? জোরে বলেন কি? আল্লাহর নাম হচ্ছে সালাম। জোরে বলেন কি নাম? আল্লাহর নাম সালাম। তিনি দিয়েছেন ইসলাম, যারা মানবে তাদের নাম হলো মুসলমান, আর মুসলমানের সংবিধানের নাম হলো আল কোরআন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যারা এই কোরআনের মজলিসে বসছেন, আপনাদের এই মুহূর্তে আপনাদের নিয়ে আল্লাহ আর ফেরেশতাদের মধ্যে কথা হচ্ছে। আল্লাহ আর ফেরেশতাদের মধ্যে আপনাদের নিয়ে কি হচ্ছে? কথা হচ্ছে। ভাই, আপনারা মনে করেন যদি সংসদ ভবনে আপনার মতো একটা লোক নিয়ে আলোচনা হয়, সংসদ ভবনে যারা এমপি মন্ত্রী আছে, যদি আপনাকে নিয়ে আলোচনা করা হয়, তাহলে বুঝতে হবে এই লোকটা অনেক দামি, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই সংসদ ভবনের চাইতেও বড় সম্মেলন করে যারা এই কোরআনের মজলিসে বসেছেন, তাদের নিয়ে আল্লাহ এবং ফেরেশতাদের মধ্যে কথা হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু ফেরেশতা তৈরি করেছেন, যে সব ফেরেশতা হলো ভারাম্যমান ফেরেশতা। এই ফেরেশতার কাজগুলো হলো তারা বিভিন্ন অলিগলিতে ঘুরে বেড়ায় আর দেখে কোথায় কি হচ্ছিল। এমত অবস্থায় ফেরেশতা ঘুরতে ঘুরতে আপনাদের এই কাছারি পাড়ায় এই তাফসীর মাহফিলে উপস্থিত হয়ে গেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, রে আমার ফেরেশতারা, আমার বান্দাগুলো এখানে বসে বসে কি করে আমি একটু জানতে চাই। এই কথা যখন বলবেন, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ, আপনি জানার পরেও যখন জানতে চান, তাহলে শুনে নেন, আপনার বান্দাগুলো এখানে বসে বসে আপনার বড়ত্ব আর মহত্বগুলো তারা বর্ণনা করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলেন, রে আমার ফেরেশতারা, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা তখন আল্লাহ বলবেন, না না আল্লাহ, তারা আপনাকে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, রে আমার ফেরেশতারা, যদি তারা আমাকে দেখতো তাহলে কি হতো? ফেরেশতা তখন বলবেন, আল্লাহ, যদি তারা আপনাকে দেখতো তাহলে আপনার বড়ত্ব আর মহত্বগুলো আরো বেশি বেশি করে তারা বর্ণনা করতো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আবারও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, রে আমার ফেরেশতারা, আমার বান্দাগুলো এখানে বসে বসে কি থেকে পানাহা চায়? সম্মানিত ভাইরা যখন এই কথা বলবেন, ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, তারা আপনার জাহান্নাম থেকে মুক্তির জন্য পানাহা চায়। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার আল্লাহ যখন এই কথা বলবেন, ফেরেশতা যখন এই প্রশ্নের উত্তর দিবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, রে আমার ফেরেশতারা, তারা কি আমার জাহান্নামের আযাবগুলো তারা দেখেছে? ফেরেশতারা বলবে, না না আল্লাহ, তারা আপনার জাহান্নামের শাস্তিগুলো তারা দেখে নাই। আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, হে আমার ফেরেশতারা, আমার যদি জাহান্নামের শাস্তি যদি তারা দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ ডাক দিয়ে বলবেন, আল্লাহ, যদি তারা আপনার এই জাহান্নামের শাস্তিগুলো তারা দেখতো তাহলে আরো বেশি বেশি করে তারা পানাহা চাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ।
সম্মানিত ভাইরা আমার আল্লাহ বসে থাকবেন না, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আবার প্রশ্ন করবেন, রে আমার ফেরেশতারা, আমার বান্দাগুলো এই কঠিন শীতের মধ্যে মাহফিলের মধ্যে বসে থেকে কি চায়? আল্লাহ যখন এই কথা ফেরেশতাকে প্রশ্ন করবেন, ফেরেশতারা আল্লাহ বলবেন, আল্লাহ তারা আপনার জান্নাত পাওয়ার আশা আকাঙ্ক্ষায় তারা এখানে বসে আছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, রে আমার ফেরেশতারা, তারা কি আমার এই জান্নাতের নাজ নিয়ামতগুলো তারা কি দেখছে? আল্লাহ যখন এই কথা প্রশ্ন করবেন, ফেরেশতারা বলবেন, আল্লাহ না না না, তারা আপনার জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন, রে আমার ফেরেশতারা, যদি তারা এই জাহান্নামের এবং জান্নাতের এই নাজ নিয়ামতগুলো তারা দেখতো তাহলে কি হতো? সম্মানিত ভাইরা যখন এই কথা বলবেন, ফেরেশতা তখন বলবেন, আল্লাহ যদি তারা আপনার এই জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখতো তাহলে আরো বেশি বেশি করে জান্নাত পাওয়ার আশা আকাঙ্ক্ষা করতো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকো, তোমরা সাক্ষী দেখো, যারা এই মাহফিলে এসেছে এবং এই মাহফিলে কোরআন শোনার জন্য বসেছে। মাহফিলে ওয়াজ করতে করতে ফেরাউনের নাম যখন লিখছে, একজন দাঁড়া বলতেছে, হুজুর ফেরাউন মরে গেছে, আপনি কিভাবে বললেন? আমি বললাম যে মিশরের জাদুঘরেতে এখনো আছে। উনি বলল যে মরেনি, তাজা আছে। আমি বললাম কোথায়? সে বলতেছে আমার বাড়ির ধারতে একটা আছে ফেরাউন, আমার বাড়ির ধারতে একটা ফেরাউন আছে। আমি বললাম কিভাবে দিলেন? দেখছে ফেরাউনের স্বভাব আর আমার বাড়ির ধারত ওই লোকের স্বভাব একবারে হুবহু, খাপে খাপ মুমতাজের বাপ। সম্মানিত ভাইরা, তাহলে ফেরাউনের নাম সকলে চিনেন কি চিনেন না? ফেরাউন চিনেন না? চিনছেন। এই ফেরাউন একদিন মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে যে, হে মুসা, আমি যদি কালেমা পড়ে মুসলমান হই তাহলে তোমার আল্লাহ আমাকে কি দিবে? যেমন কিছু লোক আছে বলে যে নামাজ পড়া কয়জন বড় লোক হলো। এরকম লোক তো আপনাদের এলাকায় নাই? আছে? নামাজ পড়া কয়জন বড় লোক হলো? বলতে তোরা নামাজ পড়িস 5 বার, আমি নামাজ পড়ি 1 বার। বলুন তো এরকম লোক আছে না নাই? একটু ধীরে বলেন, আছে না নাই? আপনাদের এলাকার কথা আমি বলছি না, আমি সৌদির কথা বলছি। একদিন ফেরাউন মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে মূসা, আমি যদি কালেমা পড়ে মুসলমান হই তাহলে তোমার আল্লাহ আমাকে কি দান করবে এবং কি দিবে? মূসা আলাইহিস সালাম বললেন, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচাইয়া দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা এতে ক্লান্ত হলেন না। মূসা আলাইহিস সালাম বললেন, ফেরাউন তুমি যদি কালেমা পড়ে মুসলমান হও তাহলে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 4টি জিনিস দান করবে। জোরে বলেন কয়টি? জোরে হলো না, বুঝরে বলেন কয়টি? 1 নম্বর হলো তোমার আয়ুকে বৃদ্ধি করা হবে, অর্থাৎ তুমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবা। শর্ত হলো কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? যদি কালেমা পড়ে মুসলমান হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা জিনিস দান করবে, তার মধ্যে 1 নম্বর হলো তোমার আয়ুকে বৃদ্ধি করা হবে, অর্থাৎ তুমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবা। 2 নম্বর হলো কিয়ামত পর্যন্ত তোমার মিশরের বাদশাহী থাকবে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর হলো তুমি সর্বদা যুবক থাকবা, কিয়ামত পর্যন্ত তুমি যুবক থাকবা, কোনো সময় তুমি বার্ধক্য হবে না। 4 নম্বর হলো তুমি সর্বদা সুস্থ থাকবা, কিয়ামত পর্যন্ত তোমার অসুস্থতা হবে না। এই 4টি নিয়ামত যদি পাওয়া যায় তাহলে দুনিয়াতে তুমি আর কি চাও? ফেরাউন মনে মনে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করলেন। তার কারণ হলো ফেরাউনের জীবনের অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছে যে মূসা আলাইহিস সালাম কখনো মিথ্যা ওয়াদা করে না। কথা বলেন ঠিক কিনা? ইমানদাররা কখনো মিথ্যা কথা বলে না, নবী রাসূলরা কখনো মিথ্যা কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা ফেরাউন বলল, ঠিক আছে আমি মুসলমান হতে চাই, কিন্তু আমি একটু পরামর্শ করতে চাই। ফেরাউন যখন এই কথা বললেন, মূসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেন না কেন? অত সঙ্গে সর্বনাশ। একটা কথা বলে গ্রামের, সঙ্গ দোষে লোয়া ভাসে। সঙ্গ দোষে কি ভাসে? লোয়া কি ভাসে? ভাসবে। কিভাবে? যদি এই লোয়ার সাথে 1 টুকরা কাঠের 1 টুকরা দিয়ে পেরাক দিয়ে যদি আটকানো হয় তাহলে কাঠও ভাসবে, লোয়াও ভাসবে। এজন্য সঙ্গ দোষে লোয়া ভাসে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এলাকায় কিছু কিছু বুদ্ধিজীবী আছে, 2 ভাইয়ে লাগছে গন্ডগোল। কয় ভাই? 2 ভাইয়ে গন্ডগোল লাগছে, একটু মাতবরি স্টাইলে। এক জায়গায় বলতেছে, ভাই কি বলবো ভাই, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল লাগতেছে, করার তো আর কিছু নাই। উনি বলে থানার চ আমি আছি চ, কারণ উনি হলো 3য় পক্ষ, কারণ থানার দিলে অনেক টাকা খাওয়া হবে।
বলুন তো এরকম লোক আপনাদের সমাজে নাই? ওই সৌদি আরবে আছে না নাই? খালি গন্ডগোল লাগলে ওই জায়গায় মাথা মারবে, কারণ মাথা মারলেই যাবে কোথায়? থানার। কারণ থানার পাঠালে ওই তৃতীয় পক্ষ ওই ভাইয়ের থেকেও চা খাবে, এই ভাইয়ের থেকে চা খাবে। বলুন তো এরকম লোক আপনাদের এলাকা নাই, কিন্তু সৌদি আরবে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আপনাদের কসব এলাকার কথা আমি কব না, কারণ আমি বেশিরভাগ বসবাস করি কসব এলাকার। কারণ কসব এলাকার কথা বলে আপনারা আমার উপর রাগ হবে না, আমি কসব এলাকার কথা বলবো না। সম্মানিত ভাইরা আমার, মূসা আলাইহিস সালাম বললেন সবার সঙ্গে তুমি পরামর্শ করিও, কিন্তু হামানের সঙ্গে পরামর্শ করিও না। এখান থেকে বড় শিক্ষা হলো, আপনি যদি কোনো বিপদে পড়েন তাহলে ভালো লোকের কাছে যাওয়া লাগবে বুদ্ধি নেওয়ার জন্য, সব লোকের কাছে যাওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এই কথা যখন বললেন, ফিরাউন প্রথমেই তার বিবি আসিয়া আলাইহিস সালামের সঙ্গে পরামর্শ করতে গেলেন, কারণ আপনার জীবনের সবচাইতে বড় শক্তি হলো আপনার বিবি। কথা বলেন ঠিক কিনা? আপনি অনেক সম্পদের মালিক, আপনি গদির উপর শুয়ে আছেন, মনে করেন 1.5 হাত গদি। কয় হাত গদি? 1.5 হাত গদি। মন খারাপ, কি রে কি বাবার, কি রে বলতেছে, কোশ না বই আমার কথা শুনে, জোরে বলেন, শোনে না। ওই গ্লাস ঠেলা দেয় রাস্তার ধারে এক ফকির আর ফকিরনি, দেখেন না আপনাদের এলাকায় একটা লোক সামনে দিয়ে যায়, কি যেন আর খালি নিষ্ঠা বলে আল্লাহ রসুলের নাম। ফকির আর ফকিরনি আছে না, পাশের বাড়িতে খিচুড়ি রান্না হয়েছে, পাতাত করে বান্দা লিয়া যায়, ওই জান্নাত ধারেতে ধনীর পরিবারের জান্নাত ধারেতে বসে থাকা ওই ফকির ফকিরের মুখ তুলে দেখ খাচ্ছে, বলছে খাও খাও। আর ওই জান্নাত ধারে দেখ করছে, লেদিন ফকির ফকিরের ভিতর কত মহব্বত, আমার টাকা আছে কিন্তু আমার কি নাই। জোরে বলেন, এরকম লোক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, ফেরাউন সর্বপ্রথম তার বিবি আসিয়ার সঙ্গে পরামর্শ করতে গেলেন। বিবি আসিয়া ছিলেন একজন কামের অলিম। তিনি বললেন, কি সৌভাগ্য, এর চেয়ে বেশি আপনি আর কি পেতে চান? তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান হইয়া যান। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই খবরটা শুধু ফেরাউনের কাছে থাকলো না, এই খবরটা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটে গেল। এই খবরটা ফেরাউন মুসলমান হতে যাচ্ছে, এই খবরটা হামানের কাছেও চলে গেছে। হুজুরে বলেন, কার কাছে গেছে? হামানের কাছে চলে গেছে। হামান বিশাল এক তরবারি বারে করে নিয়া ফেরাউনের পায়ের সামনে রেখে দিয়ে বলতেছে, ভাই ফেরাউন, এত বড় অপমান সহ্য আমি করতে পারবো না। এই যে বিশাল এক তরবারি তোমার হাতে তুলে দিলাম, আমার দেহ থেকে মাথা শিরচ্যুত করে ফেলো। ফেরাউন বলতেছে, বন্ধু, তোমার সাথে আমার অনেক জীবন, কারণ তোমার সাথে তরমুজের ভিড়ে আমি ছিলাম, তোমার সাথে আমি লাশ পাহারা দিয়েছি, তোমার সাথে আমি এই পর্যন্ত আসছি, তুমি আমার ভালো মন্দ সব বুদ্ধি তুমি আমাকে দিয়েছো, কিন্তু তোমার মাথা কাটা তো আমার পক্ষে সম্ভব নয়। হামান বললেন, ভাই, এত বড় অপমান আমি সহ্য করতে পারবো না। তার কারণ হলো, যাকে আমি এতদিন খোদা বলে ডাকলাম সে এখন বান্দা হবে, এত বড় অপমান আমি সহ্য করতে পারবো না। তুমি কালেমা পড়ে মুসলমান হও, আমার আপত্তি নাই, কিন্তু আগে আমার দেহ থেকে মাথা শিরচ্ছিদ করার পর তুমি কালেমা পড়ে মুসলমান হও। যখন এই কথা বললেন, ফেরাউন বলল, না না বন্ধু, এটা করা যাবে না, আমি এটা করতে পারবো না, আমি প্রভু আছি, প্রভুই থাকবো, আমি বান্দা হব না। তখন উনি কি করলেন? এই মুসলমান হওয়া থেকে বিরত রেখে এলেন। আল্লাহ তার কপালে হেদায়েত রাখলেন না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বলুন তো এই জন্য হেদায়েতের মালিক কে? আরো জোরে বলুন, হেদায়েতের মালিক কে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী যা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহান রবের কাছে সবচাইতে দামি কোন ব্যক্তি? কথা বলেন ঠিক কিনা? দামি সবচাইতে আল্লাহর কাছে কোন ব্যক্তি? আমরা মানুষ, আমরা অনেক সময় বলি আমাদের মতন আশরাফুল মাখলুকাত, আমাদের মতন আর কেউ মান মর্যাদা সম্পূর্ণ ব্যক্তি নাই, এরকম অনেকে গর্ব করে কিনা? সম্মানিত ভাইরা আমার, আপনার বাসায় পালানের বাড়ি বাজার থেকে একটা মিষ্টি লিছেন, 1 কেজি মিষ্টি লিছেন, আপনি আশরাফুলের দোকান থেকে মিষ্টি নেওয়ার পর আপনার বাড়ির দোতলা মিষ্টি নেওয়ার পর বয়মের ভিতর রাখা দিয়া বয়মের মুখে সুন্দর করে লাগিয়ে দিয়েছেন। বলুন তো কিছুক্ষণের মধ্যে কিছু পিপিলিকা ওই জায়গাতে লাইন ধরে নাকি? বলেন ধরে কি না? আচ্ছা, আপনি কি মিষ্টি লওয়ার সময় দাওয়াত দিয়ে গেছিলেন, মাইকিং করে নিয়ে আসছিলেন, তাহলে সংবাদ পালো কি আর? তাহলে আল্লাহ তাকে একটা হিকমত দান করেছে। আপনি চালের একটা বস্তা অথবা ধানের একটা বস্তা আপনার ওই সাইডে, ওই বারান্দার এক সাইডে থুয়ে দিয়েছেন। ইঁদুরে এমন সুন্দর করে গর্ত করতে 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 যে জায়গা বস্তা থুছেন ওই জায়গাটা তলে আসে ফিটা করেছে। প্রতিদিন বা থাকা ধান লেগেছে, আপনি টের পাননি। যখন বস্তা লড়াচ্ছেন তখন দেখতেছেন কিনা ধান আর অতগুলা নাই। বলেন তো এরকম অবস্থা হয় কি হয় না? তাহলে বোঝা গেল ইঁদুর কি ওই আপনি ধানের বস্তা থেকে শুরু করে ওই ওখান থেকে ওই ফিতে দা লাফিসলো,
আচ্ছা, এখন লক্ষ্য রাখেন, তাহলে আমরা অনেক সময় এই কথাগুলো দাবি করি। এক সাহাবী আল্লাহর নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে দামি কোন ব্যক্তি? গুরুত্বপূর্ণ প্রশ্ন না? জোরে বলেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন কি? ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে আল্লাহর কাছে কোন ব্যক্তি দামি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কাছে ওই ব্যক্তি দামি যার কলিজার মধ্যে যত আল্লাহর বেশি ভয়, ওই ব্যক্তি আল্লাহর কাছে তত দামি হয়। সুবহানাল্লাহ বললেন না? আপনারা মনোযোগ সহকারে শুনছেন না নাকি? আল্লাহর কাছে সবচেয়ে দামি কোন ব্যক্তি? যার হৃদয়ে আল্লাহর যত ভয়, ওই ব্যক্তি আল্লাহর কাছে তত দামি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতো, যার বংশ বড় সে আমার কাছে দামি, ওই দামি, ওই দামি। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হৃদয়ে কলিজার মধ্যে আল্লাহর যত ভয়, ওই ব্যক্তি আল্লাহর কাছে তত দামি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবী সহ কোন এক প্রয়োজনে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীর্ণ কুঠিরের আঙ্গিনায় উপস্থিত হলেন। হযরতে ওমর ও হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে বড় বড় সাহাবীও তখন তার সাথে ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহার সাথে বেশ কিছুক্ষণ যাবত একটি বিষয় নিয়ে কথাবার্তা বলছিলেন। এমন সময় তিনি লক্ষ্য করলেন যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেহারায় অস্থিরতার ছাপ। কেমন যেন ওমর ছটপট করছেন, কখন আবু তালহার বাড়ির দরজার সামনে, আবার কখনো রাসূলের কাছে আসেন। এই অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে ওমর, তুমি এমন করছো কেন? তোমার কি হয়েছে, এমন করছো কেন? জবাবে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এখানে আসার পর থেকেই আবু তালহার ঘর থেকে একটি কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। এই কান্নার আওয়াজ আমার দিলকে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে, আমার মতো কঠিন দিলকেও মোমের মতো গলিয়ে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অস্থিরতা আর পেরেশানি শুধু এই জন্যই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যখন এই কথা বললেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, বলো কি তুমি আবু তালহার ঘর থেকে কান্নার আওয়াজ আসছে? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহার দিকে মুখ ঘুরে বললেন, রে আবু তালহা, দরজা খোলো। আবু তালহা দরজা খুলে দিলেন। ভিতরের দৃশ্য দেখে সবাই অবাক হয়ে পড়লেন, কারো মুখ থেকে কোনো কথা বের হলো না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে আবু তালহা, এ কি দৃশ্য রে আবু তালহা? এই নিষ্পাপ শিশু বাচ্চাটির কি অপরাধ ছিল যার জন্য তুমি শক্ত রশি দিয়ে খুঁটির সাথে বেঁধে রেখেছো? আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অপরাধ মাফ করবেন। আমার ঘরের দরজার সামনে যে খেজুর গাছটা আপনি দেখতেছেন, এই খেজুর গাছের মালিক একজন ইহুদি। এই গাছ থেকে অনেক খেজুর ঝরে ঝরে পড়ে, আর আমার অবশ শিশুটি খোদার তাড়নায় খেজুরগুলো কুড়িয়ে কুড়িয়ে খায়। হে আল্লাহর রাসূল, হাসরের ময়দানে খোদার দরবারে এর জন্য কি জবাব দিব? এই ভয়ে আমি আমার ছোট্ট বাচ্চাটাকে শক্ত রশি দিয়ে বেঁধে রেখেছি। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আবু তালহার কথা শুনি সকলের কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। সকলেই নীরবে দাঁড়িয়ে রইলেন। আবু তালহার কথা শুনে সকলেই দাঁড়িয়ে রইলেন। সম্মানিত ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সবাই বুঝতে পারলেন আবু তালহা কোনো সাধারণ ব্যক্তি নয়, বরং তিনি হলেন হকের পথে কুরবান করা এক মর্দে মুজাহিদ। এবার দয়ার নবী রহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন এবার আবু তালহাকে বুকের সাথে টেনে ধরলেন, বললেন, রে আবু তালহা, এ কি দৃশ্য রে আবু তালহা? এবং আবু তালহাকে বুকের মধ্যে জড়িয়ে নেওয়ার পর সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, রে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে ইহুদির কাছ থেকে এই গাছটি ক্রয় করে আবু তালহাকে হাদিয়া দিবে? ওই সাহাবীদের মধ্যে একজন বসা ছিলেন যে যার ডিগ্রি মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ বলেছেন, পৃথিবীর সব চাইতে হলো ধনী আমি, আর দুনিয়ার সব চাইতে ধনী হলো উসমান গনি। জোরে বলুন আলহামদুলিল্লাহ।
সম্মানিত ভাইরা আমার, উসমান হাত ধরে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি রাজি আছি, আমি রাজি আছি। এই কথা বলে উসমান গনি ইহুদির কাছে চলে গেলেন। যাইয়া বললেন, ভাই ইহুদি, আবু তালহার ঘরের দরজার সামনে খেজুর গাছটি কি আপনার? ইহুদি বললেন হ্যাঁ। উসমান গনি বললেন, ভাই আমি গাছটা একটু ক্রয় করতে চাই। ইহুদি বললেন, না, আমি গাছটি বিক্রি করব না। অবশেষে অনেক পীড়াপিড়ির পর একটি দুইটি নয়, বরং 20টি খাজুর গাছের বিনিময়ে ইহুদির কাছ থেকে গাছটি ক্রয় করলেন। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন না আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, গাছটি যখন ক্রয় করলেন, উসমান গনি দৌড়ে চলে আসলেন রাসূলের দরবারে। রাসূলকে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই গাছ ক্রয় করেছি। আজ থেকে এই গাছের মালিক ইহুদি নয়, আজ থেকে এই গাছের মালিক আবু তালহা। সুবহানাল্লাহ। আমি আবু তালহাকে হাদিয়া স্বরূপ দান করে দিলাম। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এই কথাটি শোনার পর আবু তালহার চক্ষু থেকে আনন্দে অশ্রু প্রবাহিত হতে লাগলো। অশ্রুর ঝর্ণা ধারায় দাঁড়িয়ে মুবারকগুলো ভেজে গেল। চোখ মুছতে মুছতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমানের কাছে চিরঋণী হয়ে গেলাম। এই দানের প্রতিদান দেওয়ার মতো কোনো কিছুই আমার কাছে নাই। উসমান বললেন, ভাই আবু তালহা, এই দানের কোনো প্রতিদান তোমাকে দিতে হবে না। যেই দিন তুমি হাসরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হেসে খেলে বেড়াবে, ওই দিন তোমার ভাই বলে আমাকে একটু পরিচয় দিয়ে তোমার সঙ্গী করে নিও। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন না আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, চলে আসুন, পৃথিবীর বুকে সবচাইতে মানুষ শুধু শ্রেষ্ঠ নয়, এবং সবচাইতে বড় শক্তিশালী হলো মানুষ। বড় শক্তিশালী কি? মানুষ। সম্মানিত ভাইরা আমার, সময় আছে তোমার? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে পৃথিবীর বুকে সবচাইতে মানুষই শ্রেষ্ঠ নয়, মানুষই হলো শক্তি। কথা কর না কেন? এদিকে খেয়ালে রাখেন। তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই ওয়াজটি গুরুস্থানে হচ্ছে, এই ওয়াজটি গুরুস্থানে। খ্রিস্টান, সে তো মানুষ। মানুষকে আমি স্যালুট জানাইছি, মানুষকে আমি সম্মান জানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই গোটা দুনিয়া 6 দিনে তৈরি করলেন, জুড়ে বলেন কয় দিনে? বলুন তো আচ্ছা, কিবার? হ্যাঁ, জুড়ে বলেন কিবার? এই রবিবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় তৈরি করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন গোটা দুনিয়া 6 দিনে তৈরি করেছেন, জুড়ে বলেন কয় দিনে? যখন 6 দিনে তৈরি করলেন, তৈরি করার পর যখন জমিন তৈরি করলেন, জমিনটাকে নড়াচড়া শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে থামানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় তৈরি করলেন। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই পৃথিবীর বুকে আমি পাহাড়টাকে পেরেকের মতো আমি গেঁথে দিলাম। যখন গেঁথে দিল, এই গোটা পৃথিবীর নড়াচড়া বন্ধ করে দিল। এই দৃশ্যটা দূর থেকে ফেরেশতারা দেখতে পাইলেন। দেখা পাওয়ার পর ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, এই পাহাড়ের চাইতে বড় শক্তিশালী আর কোন বস্তুকে আপনি পৃথিবীতে তৈরি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে ফেরেশতারা, তোমরা শোনো, এই পাহাড়ের চাইতেও বড় শক্তিশালী আমি একটা বস্তু তৈরি করেছি। সেই বস্তুটির নাম হইল হাদিদ। সুবহানাল্লাহ। হাদিদ মানে হচ্ছে লোহা। জোরে বলেন কি? লোহা আছে না? লোহা আছে না? লোহা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরার মধ্যে একটি সূরা নামকরণ করেছেন সূরাতুল লোহা। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরার নাম কি? সূরা লোহা। এই লোহা সূরাটার নাম হলো সূরাতুল হাদিদ। হাদিদ মানেই কথা কয় না, হাদিদ মানেই লোহা। এই লোহা শব্দটা, হাদিদ শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারিমে 6 জায়গায় উল্লেখ করেছেন। জোরে বলুন কয় জায়গায়? আরো জোরে বলুন কয় জায়গায়? লোহা ছাড়া মাইক হয় না, লোহা ছাড়া বাড়ি হয় না, লোহা ছাড়া গাড়ি হয় না। কথা বলেন ঠিক কিনা? লোহা ছাড়া মোবাইল হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদ। আল্লাহু আকবার।
আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে লোহা নাজিল করেছি এবং লোহার মধ্যে প্রচন্ড পরিমাণ শক্তি দিয়েছি, এতে রয়েছে মানুষের জন্য উত্তম এবং এতে রয়েছে মানুষের জন্য উপকার। সুবহানাল্লাহ। তাহলে লোহা কোথা থেকে নাজিল হয়েছে? কথা কর না। এই যে শিক্ষিত লোকেরা বলছেন লোহা একটা অণু তৈরি করার পৃথিবীর আজও কোনো বৈজ্ঞানিকের ক্ষমতা নাই। তারা একটা লোহার অণু তৈরি করতে যত পরিমাণ হিটের দরকার, এই হিটের যন্ত্র এখনো বৈজ্ঞানিকেরা আবিষ্কার করতে পারে নাই। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই লোহার চাইতে বড় শক্তিশালী একটা বস্তু আমি তৈরি করেছি। ফেরেশতারা দূর থেকে বললেন আল্লাহ এই লোহার চাইতে বড় শক্তিশালী আর কোন বস্তু কি আপনি তৈরি করেছেন? আল্লাহ বললেন এই লোহার চাইতেও বড় শক্তিশালী আমি একটা বস্তু তৈরি করেছি, সেই বস্তুটির নাম হইল আগুন। সুবহানাল্লাহ বলেন। লোহার যত শক্তি হোক যদি আগুনের দেওয়া হয় লোহা কি হয়? কথা বলেন কি হয়? গলে যায়। আল্লাহ বললেন এই লোহার চাইতেও বড় শক্তিশালী আমি একটা বস্তু তৈরি করেছি, সেই বস্তুটির নাম হইল আগুন। সুবহানাল্লাহ। ফেরেশতারা বললেন আল্লাহ আগুনের চাইতেও বড় শক্তিশালী আর কোন বস্তু কি আপনি পৃথিবীতে তৈরি করেছেন? আল্লাহ বললেন রে আমার ফেরেশতারা তোমরা শোনো, এই আগুনের চাইতেও বড় শক্তিশালী আমি একটা বস্তু তৈরি করেছি, সেই বস্তুটির নাম হইল পানি। সুবহানাল্লাহ বলেন। বিশাল আগুন কি দিয়ে থামাবেন? জোরে বলেন। পানি দিয়ে। পানির অপর নাম জীবন। আল্লাহ বলেন এই আগুনের চাইতেও বড় শক্তিশালী আমি একটা বস্তু তৈরি করেছি, সেই বস্তুটির নাম হইল পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন আল্লাহ এই পানির চাইতেও বড় শক্তিশালী আর কোন বস্তু কি আপনি পৃথিবীতে তৈরি করেছেন? আল্লাহ বললেন রে আমার ফেরেশতারা তোমরা শোনো, এই পানির চাইতেও বড় শক্তিশালী আমি একটা বস্তু তৈরি করেছি, সেই বস্তুটির নাম হইল বাতাস। সুবহানাল্লাহ বলবেন না? সেই বস্তুটির নাম কি? বাতাস। কারণ এই পানির লড়াইকে জোরে বলেন কে লড়াই? ফেরেশতারা বসে থাকলেন না। ফেরেশতারা আল্লাহর কাছে আবার প্রশ্ন করলেন আল্লাহ এই বাতাসের চাইতেও বড় শক্তিশালী আর কোন বস্তু কি আপনি পৃথিবীতে তৈরি করেছেন? আল্লাহ বললেন ফেরেশতারা শোনো, এই বাতাসের চাইতেও বড় বস্তু একটা আমি সৃষ্টি করেছি, বড় শক্তিশালী হিসাবে একটা বস্তু আমি তৈরি করেছি, সেই বস্তুটির নাম হইল মানুষ। সুবহানাল্লাহ বলে। সব কিছু চাইতে বড় শক্তিশালী কি? মানুষ। আল্লাহ বললেন এই মানুষের চাইতে বড় শক্তিশালী মানুষ হইল ওই বনি আদম সন্তান, ওই মানুষ যেই ব্যক্তিটি ডান হাতে দান করে কিন্তু বাম হাতে তা এটা বুঝতে পারে না। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সব চাইতে শক্তিশালী আমরা মানুষ। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? মানুষ। মানুষ শাব্দিক অর্থ হচ্ছে ভুলে যাওয়া। কি যাওয়া? জোরে বলেন কি যাওয়া? ভুলে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ একটি সূরা নাজিল করেছেন, সেই সূরাটার নাম হলো সূরাতুন নাস। জোরে বলুন কি? নাস। নাস মানে কি জানেন? মানুষ। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার পরে যে সূরাটা দিয়েছেন সেই সূরাটার নাম হলো সূরাতুল গরু। কি নাম? কথা কর না কেন? সূরার নাম কি? গরু। বিগত কয়েকদিন আগে আমি একটা জায়গা বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন গরু মার্কা সূরা দিয়েছে। একজন মুরব্বি দ্বারা বলতেছে হুজুর ওয়াজ বন্ধ করেন। আমি বললাম কেন? তে বলতেছে একটা সূরা আপনি গরু বানালেন, একটা সূরা আপনি গরু বানালেন। আমি বললাম বাকারা মানে কি? উনি বললেন তা তো আর জানি না। আমি বললাম বাকারা মানে হচ্ছে গাভী অথবা গরু। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ প্রথমেই যে সূরা নাজিল করেছেন এই সূরার নাম হলো গরু, আর সর্বশেষ যে সূরাটা এই সূরাটার নাম হলো সূরাতুন নাস। মানুষ গরু হয়ে ঢুকবেন আর মানুষ হয়ে কথা কর না কেন? মানুষ হয়ে বাইর হবেন। আমরা বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সবচেয়ে দামি হলো আমার মানুষ। জোরে বলেন কি? আমরা হচ্ছে ভুল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে প্রত্যেকটা বনি আদমী সন্তান হচ্ছে পাপী, কিন্তু পাপীদের মধ্যে ওই পাপী সবচাইতে বেশি দামি যে পাপীরা ভুল হওয়ার পর আল্লাহর কাছে মাপ চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, একটা উদাহরণ দিতে দিচ্ছেন। উদাহরণটা এরকম দিচ্ছেন যে একটা মরুভূমি, খেয়াল রাখেন, একটা মরুভূমি, একটা লোক একটা সফরে বাইরে হয়েছে, যাতে যাতে সফরের মাঝামাঝি তার উট গেছে হারায়। কি হয়ে গেছে? জোরে বলে উট কি হয়ে গেছে? উটটা হারিয়ে গেছে।
লোকটা চিন্তা করছে আল্লাহ আমি কিভাবে বাড়ি খুঁজবো, খুব টেনশন ফিল করছে, খুব কষ্ট পাচ্ছে। হঠাৎ করে দেখলো তার কাছে আবার এই উট ফিরে আসছে। সুবহানাল্লাহ। বলুন তো ওই লোক খুশি না বেজার হবে? বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? আল্লাহর নবী বলছে একটা পাপ করার পর কোন বান্দা যখন আল্লাহর কাছে ভুল স্বীকার করে, আল্লাহ ওই হারানা ওই উটওয়ালার চাইতে বেশি খুশি হন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলেই হচ্ছে পাপী, কথা বলেন ঠিক কিনা? আমরা যে পাপী আল্লাহর কাছে তওবা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, মাঠগুলো ফেটে চৌচির, পানির জলাশয়গুলো শুকিয়ে আস্তে আস্তে বিলীন হতে চলছে। এমনি ভাবে যদি চলতে থাকে মানুষের জীবন বিপর্যয়ের মুখে পড়তে পারে। এমন এক করুণ অবস্থার কথা বর্ণনা করে হাসান আল বাসরি রাহিমাহুল্লাহর কাছে এক লোক এসে বললেন, ইয়া শায়েখ, বহুদিন ধরে বৃষ্টি হয় না, মাঠগুলো ফেটে চলছে, আমাদের জীবন ধারণ করা কঠিন হয়ে পড়েছে, এই বিপদ থেকে বাঁচবার পথ বাতলিয়ে দিন দয়া করে। তখন হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ বললেন, তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার প্রতি ইস্তেগফার পাঠ করো, বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পাঠ করো। অন্যদিন আরেকজন এলো হাসান আল বাসরি রাহিমাহুল্লাহর কাছে এসে বললেন, ইয়া শায়েখ, দারিদ্র্যের কষাঘাতে পিষ্ট হয়ে যাচ্ছি, আয় রোজগারে নেই বললেই চলে, সন্তান আদি নিয়ে বসে কাটাচ্ছি দিন, এই বিপদ থেকে বাঁচবার পথ বাতলিয়ে দিন দয়া করে। তখন হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ বললেন, বেশি বেশি করে তোমরা ইস্তেগফার পাঠ করো, বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পাঠ করো। তৃতীয় দিন আরেকজন এলো এসে বললেন, ইয়া শায়েখ, বিয়ের এতগুলো বছর অতিবাহিত হয়ে গেল কিন্তু কোল ঝরে কোনো সন্তান আদি এলো না এখনো, আপনি কি এই বিপদ থেকে বাঁচবার পথ বাতলিয়ে দিতে পারেন? তখন হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ বললেন, তোমরা বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করো, বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পাঠ করো। সম্মানিত ভাইরা আমার, একজন লোক হাসান আল বাসরি রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া শায়েখ, কেউ কোনো সমস্যা নিয়ে এলেই আপনি তাদেরকে একই উপদেশ দিচ্ছেন, তাদেরকে প্রত্যেককে ইস্তেগফার পাঠ করতে বলছেন, এমনটি কেন? তখন হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ বললেন, তোমরা কি সূরা নূহের এই আয়াতগুলো পড়ো নাই? আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ বলতেছেন, তোমরা বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করো, বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। শুধু মাফই করব না, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব এবং তোমাদের সমৃদ্ধ করব ধন সম্পদ এবং সন্তান আদি দিয়ে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন না আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, একদিন মদিনায় ভীষণ রকম খরা দেখা দিল। কয়েকজন লোক যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যা জিজ্ঞাসা করলেন, ইয়া আমিরুল মুমিনিন, বহুদিন থেকে বৃষ্টি হয় না। লোকদেরকে নিয়ে আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃষ্টির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন। যা গত বছর আমরা কত জায়গায় নামাজ পড়ছি না? নওগাঁতে বলেন, আমাদের এই যে পাঁচুভাঙার এই সাইডে বলেন, তারপর হচ্ছে বান্দাইঘাটা বলেন, ইস্তিসকার নামাজ পড়ছেন না? অনেকেই নামাজ পড়ছেন বৃষ্টির জন্য। আমিরুল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দিন কেবলমাত্র একমাত্র ইস্তেগফার পাঠ করেই থেমে গেলেন। অন্যরা তাকে জিজ্ঞাসা করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কেবলমাত্র একমাত্র ইস্তেগফার পাঠ করেই থেমে গেলেন, আপনি তার অন্য কোনো কিছুই চাইলেন না? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কি জানো না, ইস্তেগফার পড়লে এমন একটি জায়গাতে আঘাত হানে, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো দোয়া ব্যর্থ দেয় না। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে আমাদের ইস্তেগফার পাঠ করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন না আছে না নাই? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা দিনে বেশি না পড়লেও প্রত্যেকটা দিনে একবার দুইবার নয়, বরং 100 বারের বেশি তিনি প্রতিদিন ইস্তেগফার পাঠ করতেন। কতবার? যার কোনো পাপই ছিল না সে যদি 100 বার ইস্তেগফার পাঠ করে, তাহলে আমার আপনি কতবার পড়ার দরকার? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, মুসনাদে
আহমদ একটা হাদিস আল্লাহ নবী এখানে বর্ণনা করেছেন, কোন ব্যক্তি যদি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে তাকে 5টি জিনিস দান করবেন। জোরে বলুন কয়টি? জোর হলো না, কয়টি? আরো জোরে, কয়টি? আরো জোরে, কয়টি? এই 5টি জিনিস দুনিয়াতেই দান করবেন। আল্লাহর নবী বললেন কোন ব্যক্তি যদি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত বিপদ আর আপদ আছে সমস্ত বিপদ আর আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দ্বিতীয় নাম্বার হলো কোন ব্যক্তি যদি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করে আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির সমস্ত দুশ্চিন্তাগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আমাদের দুশ্চিন্তা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, 3 নাম্বার হলো আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির সমস্ত আযাব আর গজব থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার গেল, এখন 4 নাম্বার। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করে আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সমস্ত রিজিকের ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ। অদৃশ্য ভাবে তাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কি বানাবেন? মুস্তাজাবুদ দাওয়া। এই শব্দটা হাদিসের ভাষা, আর বাংলা অর্থ হলো ওই ব্যক্তি আল্লাহর কাছে যা দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের বেশি বেশি ইস্তেগফার পাঠ করার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আপনারা না জোরে জোরে বললেন না, এই যে দেখছেন না, আপনারা তো এই মাত্র হয়তো 50টা লোকে দেখতেছেন, কিন্তু এটা তো 50টা লোকে দেখতেছে না, গোটা বাংলাদেশ গোটা পৃথিবী চলে যাচ্ছে। এটা তো আপনি বুঝতেছেন না। দেখছেন কি লাগা রাখছে, এই সিসি ক্যামেরা লাগাতে গোটা বিশ্ব চলে যাবে আগামীকাল সকালবেলায়। আর আপনারা যদি সাউন্ড দেন তাহলে ভাববে যে এর কি মাহফিলে হুজুর কি মাহফিলে ওয়াজ করতেছে না গুরুস্থানে ওয়াজ করতেছে। কথা বলেন ঠিক কি না? আজকে আমাদের ভিতরে হিংসা, যে বলেন কি হিংসা। লক্ষ্য রাখেন, বেচারি গরিব মানুষ হাল বতে গেছে, সকালবেলা উঠে ঘুমোতে থেকে উঠে পন্তার পানি খায় গেছে হাল বাবা। কোথায় গেছে? হাল বতে বতে খট করে একটা বিশাল একটা পাথর পাইছে। যদি বলেন কি পাইছে? একটা পাথর পাইছে। চিন্তা করতেছে পাথর চকচক করতেছে, কি দেখা যায়, কি করা যায়। ঘট করে পাথরটা ঘুষা দিছে, যদিও হাদিসের কথা না। পাথর যখন ঘুষা দিছে তখন বিশাল এক দত্ত বাইরে বলতেছে আমার কাছে তুই যা চাবো আমি তাই দিব, যা চাবো তাই দিব। উনি বলতে সত্যি তো হুঁ ছায়া দেখ, বলতেছে আমি চিন্তা ভাবনা করি। এই পাথরটা লেয়া যায় সুন্দরভাবে হাল বন্ধ করে বিবেক করছে। বিবেক ও কই? রবিবার মা কই? রবিবার মায়ের ডাক দেখা হচ্ছে সুন্দর করে, এই জায়গা এই তত্তর করে আমি ফিরে দিন, খবরদার ঘোষা জান দিও না। কি জান দিও না? এই যে ঘোষণ দেওয়া লাগে না, ঘোষণ দেয় না, এটা কি বলে? ঘোষণ দেওয়া বলো না, ঘোষণ জান তুমি দিও না। কারণ মিয়া মানুষের যেটা মানা করবেন ওটাই আগে। ঠিক কিনা? যেটা বলেন ঠিক কিনা? এখন যখন ওই আবার হালের বিপদ চলে আসছে, যখন হালের বিপদ আসছে তখন বই চিন্তা করতেছে দেখে যিনি কি পাথর, যা ওই টাকের থেকে লিয়া আবার দিছে ঘুষা। যখন দিছে ঘুষা বিশাল এক দত্ত বাইরে বলতেছে যা চাবেন তাই দিন, যা চাবেন তাই দিন। উনি বলতে থাকে থাম, সারা জীবন কৃষকের বউ অমুকের বউ কত সোনা দানা পড়ে ঘুরে বেড়ায়, আমার কিছু নেই কাজ কি? তুমি কি যা চাবেন আমি কি যা চাবো তুমি কি তাই দিবে? তুমি যা চাবেন তাই দিবে, টাকা পয়সা অর্থ সম্পদ যা চাবেন তাই দিন। কিন্তু শর্ত একটা। শর্ত কয়টা? কথা বলেন না কেন? শর্ত কয়টা? একটা। এখন এই জিনে বলছে শর্ত একটা, যা চাবেন শর্ত থাকে। এখন এই জিনে বলতেছে কি শর্ত? তে বলতেছে তুমি যদি একতলা বাড়ি চান তোমার পাশের বাড়ি এই বল্টু মিয়ার বাড়ি হবে দুতলা। কথা আবার বুঝছেন? তুমি যদি চান একতলা, পাশের বাড়ি বল্টুর বাড়ি হবে। তুমি যদি 1 লাখ টাকা আমার থেকে চান তাহলে পাশের বাড়ি 2 লক্ষ টাকা হবে। মিয়া মানুষ চিন্তা করতে সর্বনাশ, আমার থাকবে একতলা বাড়ি আর এই বল্টুর থাকবে হলো দুতলা বাড়ি। মেলাক্ষণ ভক্ত চিন্তা করতে 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 মিয়া মানুষের বুদ্ধি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছে শয়তানের চাইতেও মিয়া মানুষের ষড়যন্ত্র মারাত্মক। সূরা ইউসুফ। সূরা কি? কথা বলেন সূরা ইউসুফ। এখন লোক চিন্তা করতেছে, ওই মহিলা মানুষ চিন্তা করতেছে কি করা যায়, কি করা যায়। মেলাক্ষণ ভক্ত চিন্তা করার পর বলতেছে জিন ভাই
এটা জিনিস চাই। তা কি? তুমি যদি আমার এক চোখ কানা করে দেন তাহলে কি হবে? বলতেছে তোমার যদি এক চোখ কানা করে নেন তাহলে তোমার এলাকার সমস্ত লোকের দু চোখ কানা হবে। কয় চোখ কানা হবে? মহিলা মানুষ চিন্তা করতেছে, আল্লাহ আমার একটা চোখ থাকলে তাও দেখা যাবে, একটা চোখ থাকলে দেখা যাবে, কিন্তু ওরা থাকবে না, একটা চোখ থাকবে না, ওরা হবে কানা, দুই চোখে কি কানা, আর আমার একটা থাকবে, একটা দেখা, একটা দিয়ে হলো আমি এটা দেখতে পারবো। জিনেক বলতেছে, ভাই জিন তোমার কাছে আমি অর্থ সম্পদ চাই না, টাকা পয়সা চাই না, দোতলা আমি বাড়ি চাই না। জিনে চিন্তা করতে সর্বনাশ, আমি জিন হওয়ার পারলে কি হবে, মানুষের কাছে গেলে টাকা চাই, বাড়ি চাই, এই চাই, সোনা চাই, দানা চাই, কিন্তু তুমি চাচ্ছেন না। এর মানে কি? উনি বলতেছেন, ভাই আমি তোমার কাছ থেকে একটা জিনিস চাই, সেই জিনিসটা কি? বলতেছে আমার এক চোখ তুমি কানা করে দাও। জীবনে বহুত বঞ্চক, বহুত কিছু দিলাম, কিন্তু এরকম চাওয়া তো আমার জীবনে আর কেউ চাই নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, উনি বললেন আমার তো এই জীবনে কেউ চোখ কানা করে নাই, এমন তো চাই না। লোকটি, মেয়েটি তখন বলল, ভাই জিন একটা কাজ হলো এটা, তুমি যদি আমার এক চোখ কানা করে দাও আমার গ্রামের সমস্ত লোক কানা হয়ে যাবে। তার কারণ হলো আমার সাথে অমুকের ঝরকা, আমার সাথে অমুকের ঝরকা আমাকে দেখবার পারে না, পাতা ঝাড় দিবার গেছিলাম, অমুক জায়গায় গেছিলাম, টাকা লেগে গন্ডগোল, পয়সা লেগে গন্ডগোল, এই জন্য আমি আমার এলাকার সমস্ত লোককে আমি কানা করে দিবার চাই, আমার এক চোখ থাকবে, আমি এক চোখ কানাতে দেখবার চাই। বলুন তো এরকম আমাদের সমাজে আছে না নাই? ধীরে বলেন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। আমরা এটি বসে আছি, একজনের ভালো আর একজন দেখতে পারেন না। এক ভাই আনার টাকা পয়সা ভালো হয়েছে, ও কিভাবে দামান লাগে ওই চিন্তা আপনার মাথার মধ্যে গিজ গিজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কেউ কারো ভালো আজকে দেখতে চায় না।